বক্তব্যটি আগে শুনুন, তারপর কথা বলছি। আমি ওনাদের দালাল হিসেবে যদি কবুল করে আমার নামাজটা আমার কিছু লাগবে না। হ্যাঁ, গৌসে পাকের মুরিদ যদি বলতে বলে এই মান রব্বুকা, মুনকির নকির বলতে বলে থো মান রব্বুকা কেটা রে, আমার রব আব্দুল কাদের। মা দিনুকা, আরে দিন কোন হ্যায়? আব্দুল কাদের। সুবহানাল্লাহ বল। মান নবিউকা, বলে আব্দুল কাদের। মুনকির নকির বলে এই জ্বালায় তো আমি কোনোদিন পড়ি না। আল্লাহ যে বলতে আল্লাহ এ কোন পাল্লায় ফালাই যাও, ও আব্দুল কাদের ছাড়া আমারও চেনে না। শুনলেন তো তার বক্তব্যটি, তাই না? এ ধরনের কথা বলার পরেও কি কারো ঈমান থাকার কথা? এই কথাগুলি সুস্পষ্ট এবং সজ্ঞানে একজন মানুষ বলছেন। কি বলছেন তিনি? আপনারা ভিডিওতে ভালো মতোই শুনেছেন যে আমার রবকে, রব হচ্ছেন আব্দুল কাদের জিলানী। আপনি একটু সজ্ঞানে একবার চিন্তা করে দেখুন তো। তাসাউফ বা অলৌকিকতার কথা আমরা বলি, আমি ওই কথাগুলিকে একটু সাইডে রাখলাম, কারণ এই বাংলা শব্দগুলি, বাংলা কথাগুলি একেবারে সুস্পষ্টভাবে বলা। এখানে একটা শব্দ বা একটা বাক্য এদিক সেদিক করে বলা হয় নাই। এখানে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে আমার রবকে, আমার রব হচ্ছে আব্দুল কাদের জিলানী। আমার নবীকে, আমার নবী হচ্ছেন আব্দুল কাদের